গ্রামীণ সড়ক ১.৫ মিটার চওড়া করা শিখতে জাপান অথবা কোরিয়া যেতে চান প্রকৌশলীরা। খুলনায় সড়ক উন্নয়নে এমনই অদ্ভুত আবদার জুড়ে দেওয়া হয়েছে প্রকল্পে। সরকারের নিষেধাজ্ঞা আর তিরস্কারের পরও আগের সংস্কৃতিতেই আছেন আমলারা। তাদের অদ্ভুত এই আবদারের খরচ হবে ৩ কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন মাহাবুল ইসলাম। খুলনা বিভাগে ৩ থেকে ৩.৭ মিটার গ্রামীণ সড়ককে ৫.৫ মিটারে উন্নীত করা হবে। এই কাজ শিখতে জাপান কিংবা দক্ষিণ কোরিয়া যেতে চান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা। যদিও বিদেশ না গিয়েই এমন উন্নয়ন কাজ ভুরি ভুরি করেছেন তারাই। এমনকি খুলনায় ১০ মিটার চওড়া বিভিন্ন মহাসড়ক তৈরিতেও বিদেশ গিয়ে শেখার কোনো আবদার করেননি অন্য প্রকৌশলীরা। খুলনা বিভাগে গুরুত্বপূর্ণ উপজেলা ইউনিয়নের সড়ক উন্নয়নে প্রায় ৪,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যা ২০২৬-২৭ অর্থ বছরের এডিপিতে নতুন প্রকল্প হিসেবে রাখা হয়েছে, যেখানে জুড়ে দেওয়া হয়েছে বিদেশ গিয়ে প্রশিক্ষণের এমন অদ্ভুত আবদার। শুধু বিদেশ প্রশিক্ষণই নয়, ডিজাইন সুপারভিশন পরামর্শকের জন্য ২২.৫ কোটি টাকা, ১.৫ কোটির সম্মানী, ৩ কোটির মণিহারি সহ বিলাসী সব প্রস্তাবও আছে এতে। সয়েল এস্টাবলিশন আপনার কাজ করে জাপান কাজ করে, সাউথ কোরিয়া কাজ করে। সয়েল এস্টাবলিশন মূলত সয়েল যেগুলো আছে এটা নিয়ে ৩ বা ৭ একটা ছোট শর্ট করতে হবে আর কি। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে নেয়া নতুন এই প্রকল্পে আমলাদের বিদেশ ভ্রমণের পুরনো সংস্কৃতি কখনোই কাম্য নয়। ব্যতিক্রমী দুই একটা ক্ষেত্র ব্যতীত সব ক্ষেত্রে বিদেশ ভ্রমণ কঠিনভাবে নিষেধ করা আছে। সেটা শুধু আজকে না, আরও কয়েক বছর আগে থেকেই। তারপরও এইভাবে বিদেশ ভ্রমণের যে প্রস্তাব দেওয়া হয়, এই রকম প্রস্তাব দেখলে স্ট্রেট ওয়ে প্রকল্প ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। সরকার যতই সংস্কার করুক, যতই নীতি পরিবর্তন করুক, কিন্তু সরকারের এই চিন্তা ভাবনাগুলি মূলত যারা এই প্রকল্প প্রণয়ন করে তাদের মধ্যে রিফ্লেক্টেড হচ্ছে না, তার প্রতিফলন দেখা যাচ্ছে না। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। এই বিশেষজ্ঞ বলছেন, প্রকল্পে সরকারি বরাদ্দ একটি আমানত, যা জনতার স্বার্থেই কেবল খরচ করতে হবে। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।